অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের মা ও মেয়েকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সেই গৃহকর্মী আয়েশা। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিযুক্ত আয়েশা। মোহাম্মদপুরের আলোচিত মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গৃহকর্মীকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়েশা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকার মোহাম্মদপুরে মা মেয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে বড় অগ্রগতি। মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাইলা আফরোজ, তার বয়স হচ্ছে 48। তার শরীরে 30টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি ওই বাসাতেই মারা গেছেন। আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া রক্ত। বুধবার দুপুর 1টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ বিভাগের অভিযানে তাকে আটক করা হয়। নিহত লায়লা আফরোজ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা নাওয়াল বিনতে আজিজকে সোমবার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এটা একটা দারোয়ান হিসেবে তার এটা করা উচিত না। সে তো তার দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে গেছে। এটা মানে যদি আমি জেনারেলি চিন্তা করি, কারণ একজন অপরিচিত লোক ঢুকতেছে, তার চেহারা দারোয়ান দেখলো না, সিসিটিভিতে আসলো না, এটা তো একটা প্রশ্ন করা উচিত ছিল দারোয়ানের বা ওইখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা ম্যানেজারের। কেস স্টেটমেন্ট অনুযায়ী আয়েশা রংপুর থেকে এসেছে বলে জানিয়েছিলেন। জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকতো। দাবি করেছিল তার বাবা মা আগুনে মারা গেছে, তার শরীরেও আগুনে পোড়ার দাগ আছে। এই পটভূমি তাকে আরো দুর্বল ও অচেনা পরিচয়ের মানুষ হিসেবে দাঁড় করায়। সকাল 7:51 বোরকা পরে ফ্ল্যাটে ঢোকে আয়েশা। ঠিক 9:35 বেরিয়ে আসে নাফিসার স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক, কাঁধে স্কুল ব্যাগ। সময়ের এই অদ্ভুত মিল তদন্তকে সন্দেহের কেন্দ্রে নিয়ে এসেছে। বাইরে থেকে সাউন্ড দিছে যে 7B-তে গ্যাস ছিলাম, চলে যাচ্ছে। আমি আপনাকে চিনি না, আপনি কি আমি আপনার চিনি না, আপনি অপেক্ষা করেন। ওরে আমি ডাকার পরেও আরেকটু সামনের দিকে আগে। মোবাইল ফোন, ল্যাপটপ, গয়না, বাড়ি থেকে কয়েকটি মূল্যবান সামগ্রী নিখোঁজ। এতে চুরির উদ্দেশ্য থাকতে পারে, তবে হত্যার নির্মমতা পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে। আয়েশা কেন নলছিটিতে পালালো, পথে কেউ সাহায্য করেছে কিনা, এগুলো এখন পুলিশের তদন্তের মূল ফোকাস। তদন্তকারীরা বলছে সিসিটিভির প্রতিটি সেকেন্ড, বের হওয়ার সময় পোশাক পরিবর্তন, নিখোঁজ জিনিস সবকিছুই আয়েশাকে মামলার প্রাথমিক সন্দেহভাজন বানিয়েছে। তার পালানোর পথ ও যোগাযোগ এখন বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। মা মেয়ের হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আয়েশাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে পুলিশ। ঘটনাটি পুরো রাজধানীকে নাড়া দিয়েছে, আর জনগণ অপেক্ষা করছে সত্য উন্মোচনের। সচেতন থাকতে চাই, নিরাপদ থাকতে চাই। আমাদের স্ত্রী সন্তানকে বাসায় রেখে আমরা কর্মক্ষেত্রে চলে যাই, তো আমাদের কিন্তু অনেক অংশ নির্ভর করে বাসার দারোয়ান, সিকিউরিটি গার্ড, ড্রাইভার এদের উপরে। তো এদের যদি আমরা সচেতন করে, যেভাবে অপরিচিত কেউ থাকলে তার নাম, ঠিকানা, ছবি টবি বা আইডি কার্ড সহ তার চেহারা স্বরূপ নিয়ে যদি বাসায় ঢোকানো যায় বা হিস্ট্রি রাখা যায়, তাহলে কিন্তু সে একটা মানসিক ভয়ের মধ্যে থাকে যে আমি অন্যায় করলে তো আমার সবকিছু রাখা আছে নিচে, আমাকে তো ধরাটা সহজ হবে। এই ক্ষেত্রে এটা কিছুই হয় নাই। মানে এই যে গত 4 দিন যে এই মহিলা ধারাবাহিকভাবে এই বাসায় ঢুকেছে, কাজ করেছে, বের হয়েছে, কেউ কোনো তথ্য জানেন। ইভেন যিনি গৃহকর্তা, তার সাথেও কোনো যোগাযোগ হয়নি এবং তারাও জিজ্ঞাসা করেন কোথায় থেকে আসলো, কি কাজ করে, কেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।